নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা ইলিশ মাছ ভাপার রেসিপি তৈরি করেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও। প্রথমে হলুদ, লবণ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য ভালোভাবে মাখিয়ে রাখতে হবে। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা আমি যদিও দেখেছিলাম ফেসবুক থেকে, আমার এত ভালো লেগেছে, সেই কারণেই আমি এই রেসিপিটা ট্রাই করেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা ট্রাই করো। এরপর একটা মিক্সার জারে আমি কিছুটা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, সেই সর্ষেটাই দিয়ে দিচ্ছি। তো সর্ষেটা দেওয়ার পরে দেখো নারকেল কুড়াগুলো আমি নিয়ে এসেছিলাম কিনে, নারকেল কোড়া দিয়েছি কিছুটা পরিমাণ, আর কিছুটা দিয়েছি সবুজ, যেটা দেখলে ওটা হচ্ছে লঙ্কার বাটা। তো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেই লঙ্কা বাটাটাই দিয়েছি। আর দেখো 2 চামচ মতো টক দই দিয়েছিলাম, আর 5টা-7টা কাজু বাদাম, সর্ষের তেল, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। যেহেতু এই মিক্সটা করার পরে আর আমরা কোনো হলুদ লবণ এগুলো আবার লাগাবো না বা দেবো না, সেই কারণে আমি একবারেই পেস্টটা করে নিয়েছি লবণ হলুদ মিশিয়ে। তো ভালোভাবে মাছগুলোতেই সেই পেস্টটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। যেহেতু দুটো পাশেই যদি না লাগে তাহলে মাছের মধ্যে যেই পেস্টের যে নির্যাসটা ওটা যাবে না, সেই কারণেই ভালোভাবে লাগিয়ে নিয়েছি পেস্টটা ভালোভাবে আর কি। তো বড় পাত্রই নিয়েছিলাম, যেহেতু ছোট পাত্রে ধরবে না, সেই কারণেই তোমরা যদি ছোট কোনো টিফিন বক্স হয় তো সেটার মধ্যেও তোমরা করতে পারো, জলের মধ্যে দিয়ে। আমি জলেই আর কি, যেভাবে মোমো ভাপাই আর কি বাড়িতে বসে আমরা করি, সেইভাবেই করেছিলাম রেসিপিটা। আর কিছুটা কাঁচা লঙ্কা, 5টা-6টা কাঁচা লঙ্কা, কিছুটা সর্ষের তেল আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি, সুন্দর একটা টেস্ট আসে সেই কারণে। আর দেখো ইলিশ ভাপাটা রেডি। তো এরপর আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে, আমার ভাইয়ের জন্য নিয়ে যাব। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।